নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল দেবশ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাঁচা জাহাজি কলার তরকারি। তো চলো দেরি না করে রেসিপিটা বানিয়ে নিই। দেখো, আমি এখানে 5টা কাঁচা জাহাজি কলা নিয়ে নিয়েছি। এই কয়টা আগে আমি কেটে নিব। চলো দেখো, আমি দাও দিয়ে কাটছি। এটা তোমরা নাইফ দিয়ে বা কাটো বা কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে কলাটা যখন কাটবে পাতলা স্কিনটা একদম সরিয়ে দেবে। আর যদি কলাটার পুরো চোখলাটা যদি ছুলে তরকারিটা বানাও তাহলে কিন্তু একদমই স্বাদ উঠবে না তরকারিটার। দেখো, আমার কাঁচা জাহাজি কলাটা কাটা কমপ্লিট হয়ে গেল। তার সাথে আমি 2টো আলু নিয়ে নিয়েছি। কাঁচা কলাটা কিন্তু কালচে কালচে কালার হয়েছে। সব কাঁচা কলা এরকমই হয়ে যায় কাটলে পরে। আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা আমার অলরেডি গরমও হয়ে গেছে। এখানে আমি 4 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুটাও ভেজে নেব। আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর আধা চামচ হলুদ। তখন ভালো করে লাড়িয়ে আমি আলুটা ভাজা করে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাসনে আলুগুলো নামিয়ে নেব। দেখো, আমি আলু ভাজার তেলটার মধ্যে আরও অল্প তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হলে এখানে 1 চামচ জিরে দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এখন সব কাঁচা কলাগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে লাড়িয়ে কাঁচা কলাগুলোকে ভাজা হতে দিব। আর এক সাইডে আমি মশলাটা বানিয়ে নেব। এখানে আমি 1.5 চামচ জিরে পাউডার নিয়েছি, আর এখানে জল দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব। তারপর এখানে আমি তেজপাতাটা দিয়ে দিব। তেজপাতাটা দেওয়ার সাথে আমি দিয়ে দিব এখানে আদা বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। আর এটা সুন্দর করে মিলিয়ে তারপরে কাঁচা কলার মধ্যে দিয়ে দিব, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আর মশলাটা কষাতে দেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিব তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাঁচা জাহাজি কলার তরকারিটা আছে না, বেশিরভাগ কিন্তু অসমীয়া মানুষরাই খায়। আমি তো খুব কম শুনেছি যে বাঙালিদের ঘরে এই কাঁচা জাহাজি কলার তরকারি হয়। এটা আমি তো আসামের মেয়ে, সেই জন্য আমি জানি। আর যদিও কেউ খেয়েছে এই তরকারিটা, তারাই জানবে এই তরকারিটার স্বাদটা খুবই টেস্টি। তোমরা কিন্তু এটা বানিয়ে, এই রেসিপিটা কিন্তু বানিয়ে খাবে। দেখো, আমার মশলা কষানোটা প্রায় হয়ে গেছে। এখানে আমি উতলানো সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিব, আর দিয়েই আমি ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা সরিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে একটু লাড়িয়ে আলু ভাজাগুলো দিয়ে দেবো এখানে, আর একটু লাড়িয়ে নিব। লাড়িয়ে সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। জল যখনই দিবে তোমরা কিন্তু উতলানো গরম জলটা ব্যবহার করবে। তরকারিগুলো কিন্তু অলমোস্ট 90% আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে উতলানো গরম জল দিয়ে দেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আমার রান্না হয়ে গেছে। শেষে আমি 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে, বাই বাই।